পবিত্র শবে বরাত উপলক্ষে আগামীকাল চট্টগ্রামে বিতরণ হবে হালুয়া রুটি। সুবহান আল্লাহ, অবশ্যই এটা ভালো কাজ, নেক কাজ। কেননা হালুয়া রুটি খাওয়া সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাদিস শরীফে বর্ণিত রয়েছে নবীজির পছন্দের একটা খাবার হালুয়া রুটি। কিন্তু শবে বরাত উপলক্ষে খেতে হবে সেটা না, কিন্তু খেলেও কোনো সমস্যা নাই। এই হালুয়া রুটির ঘটনা বলি একখানা। আজ থেকে 500-600 বছর আগে এত হোটেল রেস্তোরাঁ ছিল না, মুসাফিরখানা ছিল, লঙ্গরখানা ছিল। মানুষ সফর করতো দিন ইসলামের জন্য, বিভিন্ন জায়গায় যেত। যখন এই 15ই শাবান রাত আসতো শবে বরাত, তখন মানুষ ওই লঙ্গরখানা মুসাফিরখানায় রাত কাটাতো ইবাদতবন্দি করে এবং দিনের বেলায় রোজা রাখতো। তখন মানুষ খাবার তৈরি করতো ওইখানে লঙ্গরখানা মুসাফিরখানায়, ওই খাবারই তৈরি করতো হালুয়া রুটি। সুবহান আল্লাহ, তখন ওই হালুয়া রুটি দিয়ে ইফতার করতো। কাজে এটা বিদআত নয়। আর হালুয়া রুটি আগে খেয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু শবে বরাতে খাইনি, ঠিক আছে, কিন্তু খেলে বেদাত হবে এটা না, নিষেধ নাই, কোথাও কে দেখাতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সালামের প্রচলন করো এবং মানুষের খাদ্য খাও। কাজে শবে বরাত উপলক্ষে যদি মানুষকে হালুয়া রুটি খাওয়ানো যায় কোনো সমস্যা নেই, এটা নেকির কাজ। কাজে যারা বেদাত করে ফেনা তুলে দেয় না, এদের কথা শুনবেন না, এরা দিন ইসলাম সম্পর্কে সঠিক জানেই না। কাজে হালুয়া রুটি অবশ্যই খাওয়া সুন্নত এবং নেক কাজ। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন।